প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তারের পরেই হঠাৎ আবির্ভাব ঘটে গোপন ডেরায় লুকিয়ে থাকা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর। সোমবার হাজির হয়েছিল ইডির দপ্তরে। দীর্ঘ 10 ঘন্টা ম্যারাথন জেরার পর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে ছিল জমি দুর্নীতি, প্রতারণা সহ একাধিক অভিযোগ। সোনা পাপ্পু ছাড়াও এ কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ধৃত পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে। মঙ্গলবার ব্যাংশাল আদালতে তোলা হয় ধৃতকে। নিজেদের হেফাজত নিয়ে জেরার আর্জি জানায় ইডি। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার দাবি, ধৃত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু একজন সমাজবিরোধী। জমি দখল থেকে শুরু করে প্রতারণা সহ একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত সে। ধৃত পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা বিশ্বাস ও ধৃত ব্যবসায়ী জয় কামদারের হয়ে কাজ করত। পুলিশের এফআইআরের নামও রয়েছে তার। তল্লাশিতে মিলেছে লাইসেন্সবিহীন অস্ত্র। ইডির তরফ থেকে সাবমিশন ছিল যে উনি এক্সিকিউশনে সব কটা এফআইআরে ওনার নাম আছে, যেখান থেকে বাকি জনকে আমরা ধরেছি। ওনার বাড়িতে ইলিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন, এবং তারপরে যে আর্মসগুলো কিনেছেন বা ওইতে তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে, আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি, মানে হেভি ট্রানজ্যাকশন হয়েছে। এবং অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে ওনার দ্বারা, সেটা বিভৎসভাবে আন্ডার ভ্যালু। 7 কোটি টাকার প্রপার্টি কসবাতে কেনা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এটা পুরো একটা নেক্সাস, ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি, যেখানে যারা প্রশাসনে আছেন, যারা এক্সিকিউশনে আছেন, আর যারা বিজনেসে আছেন, সবাই একটা নেক্সাস তৈরি করে এইটা পুরো করে। যদিও আদালতে ইডির দাবি খারিজ করে দিয়েছে সোনা পাপ্পুর আইনজীবী। তল্লাশিতে উদ্ধার হওয়া অস্ত্রটি তার মক্কেলের স্ত্রীর বলে দাবি করা হয়েছে। লাইসেন্স রয়েছে বলেও দাবি করা হয়। ইডি কেসে পিএমএলএতে সেগুলো এখনো পর্যন্ত কোনো যথাযথভাবে প্রসিকিউশন যোগসাজশ করতে পারেনি। আমাদের তরফ থেকে এ ছিল যে আমাদের এগেনস্টে যে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশনগুলো বেসলেস, এবং কোনোটাই এখনো পর্যন্ত ওনারা অ্যাজামশন এবং প্রিজামশনের ওপর করে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে রিমান্ড দিয়েছে। সেই রিমান্ডের ওপর কোনো প্যারাগ্রাফই এমন নেই যে আমার এগেনস্টে ডাইরেক্ট কোনো অ্যালিগেশন আছে। অস্ত্র উদ্ধার নিয়ে যেটা ইডি যে সময় গেছিলো সেকশন 17-এ যে সিজার লিস্ট করেছিল, সেই সিজার লিস্টে দেখা যাচ্ছে পরবর্তীকালে বিশ্বজিৎ পোদ্দারের যে ওয়াইফ সোমা পোদ্দার, তার কাছে একটি গান লাইসেন্স ছিল, সেই গানটি সিজার করেছিল। ইতিমধ্যেই জমি দখল, প্রতারণা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদারকে। 3 জনের ভূমিকা খতিয়ে দেখতে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি, আর তাতে রহস্যের জট খুলবে বলে মনে করছেন তদন্তকারীরা। নিউজ টাইম।